অনেক বছর আগে পাহাড় আর নদী ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল ধরিত্রী। সে ছিল খুব পরিশ্রমী, সৎ এবং প্রকৃতিকে ভালোবাসত। তার নিজের কোনো পরিবার ছিল না। প্রতিদিন সে মাঠে কাজ করত, গাছপালা লাগাত, পাখিদের খেতে দিত, আর সন্ধ্যায় নদীর ধারে বসে গান গাইত। এক পূর্ণিমার রাতে ধরিত্রী যখন নদীর ধারে বসে গান গাইছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক ঝলক সোনালি আলো। সেই আলো থেকে বেরিয়ে এলো এক অপরূপা পরী। সে পরীর নাম ছিল তরঙ্গিনী। তার চোখ ছিল তারার মতো, কণ্ঠস্বর ছিল নদীর কলকল শব্দের মতো মিষ্টি। তরঙ্গিনী বলল, তুমি প্রতিদিন প্রকৃতির জন্য যা করো সেটা স্বর্গ থেকেও দেখা যায়। তোমার নিঃস্বার্থ ভালোবাসা, দয়া আর কঠোর পরিশ্রমের জন্য আমি তোমার জীবন বদলে দিতে এসেছি। আমি চাই তোমার পাশে থেকে তোমার সঙ্গিনী হতে। ধরিত্রী অবাক হয়ে বলল, কিন্তু আমি গরিব। আমার ঘরে না আছে সোনা, না আছে খাবার। আমি তোমাকে কিছুই দিতে পারবো না। পরী হেসে বলল, তোমার হৃদয়ই আমার সবচেয়ে বড় সম্পদ। সেখানেই আমি থাকতে চাই। তরঙ্গিনী থেকে গেল ধরিত্রীর ঘরে। তারা একসাথে মাঠে কাজ করত, গাছপালা লাগাত, পশু পাখিদের যত্ন করত। পরী তার জাদু দিয়ে ফসল বাড়াত, শিশুদের পড়াতে শুরু করল, গ্রামের অসুস্থদের ওষুধ বানিয়ে দিত। যে ঘর একসময় ছিল ফাঁকা, তা এখন ভরে উঠল হাসি, গান আর ভালোবাসায়। একদিন গ্রামের জমিদার এলো, পরীকে দেখে হিংসায় জ্বলে উঠল। সে বলল, তুই গরিব, আর তোর ঘরে এমন রত্ন, নিশ্চয়ই কিছু চুরি করেছিস। ধরিত্রী শান্ত গলায় বলল, আমি শুধু পরিশ্রম করি আর ভালোবাসি। দয়া, ভালোবাসা আর সৎ মন, এগুলোর দাম টাকা দিয়ে হয় না। এটা শুনে জমিদার মাথা নিচু করে ফিরে গেল। বছর কেটে গেল। এক পূর্ণিমা রাতে তরঙ্গিনী বলল, আমার পৃথিবীতে থাকার সময় শেষ। আমাকে ফিরে যেতে হবে আকাশে। ধরিত্রী কাঁদল না। সে জানত ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না। তরঙ্গিনী বিদায় নেয়ার আগে আশীর্বাদ করল, তোমার ফসল সবসময় ফলবে, আর তোমার বংশধরেরা ভালোবাসা ও শান্তির আলো বয়ে নিয়ে যাবে। তারপর সে আকাশে উড়ে গেল সোনালি আলো নিয়ে। ধরিত্রী আবার আগের মতোই মাটি চাষ করত, শিশুদের সাহায্য করত, নদীর ধারে বসে গান গাইত। আর গ্রামের শিশুরা এখনও বলে, পূর্ণিমার রাতে যদি মন থেকে গান গাও, আকাশে সেই আলোটা আবার দেখা যায়। হয়তো পরী ফিরে এসেছে। গল্পের শিক্ষা, সত্যিকারের ধন মানে শুধু টাকা নয়, বরং সততা, ভালোবাসা ও দয়ার মধ্যে লুকিয়ে থাকে জাদু। একটা গরিব ঘরও পরীর রাজপ্রাসাদ হতে পারে, যদি মনের আলো থাকে।